নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়ে পটলের তরকারি খেতে খেতে যদি বিরক্ত লাগে তাহলে আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে অসাধারণ লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে এই দারুণ টেস্টি ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য আমি ছোলার ডাল নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ ছোলার ডাল আছে। এটাকে আমি 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে ছেঁকে এনে এখানে রেখেছি। ছোলার ডালটাকে বেটে নিতে হবে, সেজন্য মিক্সির জারটা নিয়েছি। এর মধ্যে আমি পুরো ডালটাই দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ছোলার ডাল দিয়ে করছি, আপনারা কিন্তু চাইলে মটর ডাল দিয়েও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এই ডালটাকে আমি বেটে নেব, তবে এই ডাল বাটাটা কিন্তু একদম শুকনো শুকনো বাটা হবে। এবার এটাকে আমি ভালো করে বেটে নিয়ে তারপর ফিরে আসছি। ছোলার ডালটা ভালো করে বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করে বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর পরের কাজগুলো করে নিচ্ছি। এই রান্নার জন্য দরকার হলো পটল। আমি এখানে 6টা পটল নিয়েছি। পটলগুলো দেখতেই পাচ্ছেন, আমি দুদিকটা এইভাবে কেটে নিয়েছি আর পটলের গাটা একটু ছুরি দিয়ে ঘষে নিয়েছি। এবার পটলগুলোকে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তবে পটলের মধ্যে যদি কোনো শক্ত সিডস থাকে সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন। সবকটা পটল খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আর এর মধ্যে যা শক্ত সিডস বেরিয়েছিল সেগুলোকে আমি ফেলে দিয়েছি। এবার ছোলার ডাল বাটিটা আবার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পটলটা। পুরো গ্রেট করা পটলটা ডাল বাটাটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার, দিয়ে দিচ্ছি অল্প নারকোল বাটা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রাখছি আর ওভেনে কড়াইয়ে তেল গরম করে ফিরে আসছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। ফ্লেমটাকে এবার মিডিয়ামে করে দিচ্ছি। এই ফ্লেমে আমি পটল আর ডালের মিক্সচারটা থেকে গোল গোল বড়ার আকারে তৈরি করে নিচ্ছি। আমি প্রথম ব্যাচের এই কটা ভাজার জন্য বসিয়েছি। এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের পটলের পাকোড়াগুলো উল্টে পাল্টে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাদ বাকিটা দিয়ে সেম এইভাবে তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। পটলের পাকোড়াগুলো সব ভেজে তুলে নেওয়ার পর তেল অনেকটা বেশি ছিল, আমি একদম কমিয়ে রেখে দিয়েছি, কেননা গ্রেভি বানাতে খুব বেশি তেল লাগবে না। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু আলুর টুকরো ভেজে নিচ্ছি। আলুগুলোর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে একসাথে ভেজে নিলেও কোনো অসুবিধা নেই। আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, রংটা ভালো হওয়ার জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে এবার অল্প জল অ্যাড করছি, না হলে মশলাটা কষানো যাবে না। এবার সবকিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আলুর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আর একটা মশলা। এর মধ্যে আছে 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, 7-8টা কাজু বাদাম আছে আর 1 মুঠো আছে কিশমিশ। সেটা আমি অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবার আলুর সাথে কষিয়ে নিচ্ছি। মশলা এভাবে যত কষিয়ে কষিয়ে রান্না করা যাবে, রান্নার স্বাদ কিন্তু যে কোনো রান্নার স্বাদ আরো বেশি ভালো হবে। মশলাটা আবারও একবার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল ভালো লাগবে না, তাই সেই বুঝে জলটা দেবেন। মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিল, তাই তার মধ্যে জল নিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট 3 রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি। এবার এর মধ্যে ভেজে রাখা পটলের যে পাকোড়াগুলো সেগুলো দিয়ে দিচ্ছি।
আর এর সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কেন আলু ভাজার সময়ও কিছুটা নুন দিয়েছি, পাকোড়াগুলোর যখন মিক্সচারটা তৈরি করছিলাম তখনও কিন্তু কিছুটা নুন দেওয়া ছিল। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব, তবে খুব বেশি সময় কিন্তু রান্না করার কোনো দরকার নেই, না হলে পাকোড়াগুলো পুরো গ্রেভিটা টেনে নেবে আর এগুলো খুব নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই ফ্লেমটাও একই রেখে মিনিট 2 আমি আবারও রান্নাটা করে নিচ্ছি। মিনিট 2 রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। রান্নাটা কিন্তু মোটামুটি আমার এখন রেডি। শুধু দিয়ে দিচ্ছি একটু ঘিটা মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তবে এই রান্নাটাতে আমার এই ঘিয়ের গন্ধটাই বেশি ভালো লাগে, তাই আমি গরম মশলার গুঁড়ো আর দিলাম না। রান্নাটা এবার একদম রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পটলের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিটা, কিন্তু খেতে ফাটাফাটি হয়, তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন। আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।